হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আমাদের এক্সেলের যে ধারাবাহিক টিউটোরিয়ালের আজ শেষ পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ সাম ইফস, হোয়াট ইজ কাউন্ট ইফস এবং নো অ্যাবাউট ভিলুকআপ। তো অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কেউ মিস করবেন না। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথম যে কাজটি আমরা করতে পারি যে সেই কাজটি হচ্ছে আমাদের হোয়াট ইজ সাম ইফস। এই বিষয়টি যদি জানতে চান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন আমরা এখন আমাদের যে মূল যে কাজটি রয়েছে সেই মূল কাজটি আমরা করে ফেলি। তো হোয়াট ইজ সাম ইফস জিনিসটা কি? তো এটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের এখানে একটি কোম্পানি রয়েছে। এই কোম্পানির আন্ডারে আমাদের কিছু ডিফারেন্ট ওয়েতে আমরা আমাদের যে অ্যামাউন্টগুলো রয়েছে নামাবো। যেমন ধরেন, আমরা এটার এই কোম্পানির যে একটা রিপোর্ট রয়েছে আমাদের সেলস রিপোর্ট, এইখান থেকে আমরা যদি টোটাল নামাতে চাই তাহলে টোটাল নামাতে পারবো, এবং এটার আন্ডার থেকে আমরা শুধু জানুয়ারি মাসের ভ্যালুটা নামাবো, এবং এর থেকে আমরা নামাবো দ্বিতীয় কেজে নামাবো যে শুধু এপ্রিল মাসের এবং শার্ট বিক্রি করার যে টাকাটা সেই টাকাটা আমরা নামাবো, এবং এইখান থেকে পরবর্তীতে যে এইটা আসবে সেটা হচ্ছে আমাদের এপ্রিল মাসের প্যান্ট কতগুলো বিক্রি করা হয়েছে শুধুমাত্র আপনার সিলেট জেলাতে। তো এই অ্যামাউন্টটা আমরা এখানে নামাবো। তো এখানে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আমরা এই সাম ইফস এর মাধ্যমে কাজ করব। তো অবশ্যই এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের সাথেই থাকুন। তো আমরা ফিরছি ছোট্ট একটি ইন্টুর পর। তো বন্ধুরা, এখন আমরা কাজ করব আমাদের এই ভ্যালু যে রয়েছে টোটাল, এই টোটাল ভ্যালুটা আমরা যদি নামাতে চাই তাহলে আমরা খুব সহজেই নামাতে পারি। সেটার জন্য আমরা সাম লেখার পরে ট্যাব বাটন প্রেস করে আমরা জাস্ট এখান থেকে যদি ধরি, জাস্ট রেঞ্জটাকে ধরে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা আমাদের যে ভ্যালু বা টোটাল অ্যামাউন্টটা রয়েছে টোটাল অ্যামাউন্টটা কিন্তু আমরা নামাতে পারলাম। কিন্তু আমরা যদি চাই যে এখানে শুধুমাত্র জানুয়ারি মাসের অ্যামাউন্টটা নামাবো, জানুয়ারি মাসের অ্যামাউন্টটা নামানোর জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সাম ইফস ব্যবহার করে আমরা এখানে সূত্রটা লেখার পর কিবোর্ড থেকে দেখেন এখানে কিন্তু আমাদের শো করছে। তো এখান থেকে আমরা যদি ট্যাব বাটন প্রেস করি তাহলে কিন্তু সূত্রটা বা আমাদের সেট হয়ে গেল। তো এখন আমরা বলছে যে সাম রেঞ্জ, আমাদের যোগফলের রেঞ্জটা কোথায়? আমাদের যোগফলের রেঞ্জটা হচ্ছে এটা। তো এখান থেকে আমরা এটা কি করব, কমা দিব। কমা দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের পরবর্তীতে সেটা হচ্ছে মাস। তো এখানে মাসের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা আমরা ধরবো, এইভাবে ধরার পরে আমরা জাস্ট কমা দিব। কমা দেওয়ার পরে পরবর্তী যে কাজটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের জানুয়ারি মাস। তো আমরা জানুয়ারি এখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারি অথবা এখানে লিখেও দিতে পারি। আমরা যদি এখানে ইনভার্টেড কমা দিয়ে জানুয়ারি লিখে দিই তাও হবে, অথবা আমরা যদি চাই এখানে যে জানুয়ারি, এই জানুয়ারিটা ক্লিক করি তাহলে কিন্তু এই জানুয়ারিটা আমাদের সিলেক্ট হওয়ার পর আমরা জাস্ট এখানে ব্র্যাকেট ক্লোজ করে যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যামাউন্টটা চলে আসবে। জানুয়ারি মাসের যে অ্যামাউন্টগুলো রয়েছে সেই অ্যামাউন্টগুলো এখানে দেখতে পাবো। তো পরবর্তী যে বিষয়টা হচ্ছে আমাদের দ্বিতীয় কেজ হচ্ছে যে এপ্রিল মাসের শুধু শার্ট বিক্রি করার যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা এখান থেকে সার্চ করে আমাকে নিয়ে আসতে হবে। তো এখানে আমি এই কল সাইন দেবো, এই কল সাইন দেওয়ার পরে সাম ইফস দেওয়ার পরে ট্যাব দেব। ট্যাব দেওয়ার পরে আমাদের এখানে রেঞ্জ দিতে হবে, সাম রেঞ্জ ধরার পরে আমাদের কি দিতে হবে, মাস। তো এখানে মাসটা আমরা নিলাম, এটাও আমরা ক্রাইটেরিয়া দেব। ক্রাইটেরিয়া দেওয়ার পরে তো এখানে আমাদের আরেকটি রেঞ্জ রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে আপনার যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টের এই রেঞ্জটা আমাকে ধরতে হবে। প্রোডাক্টের রেঞ্জটা ধরার আগে আমাদের এখান থেকে এপ্রিল মাসের রেঞ্জটা ধরতে হবে। যেহেতু আমরা মাস ধরছি তাই মাসের এপ্রিল মাসের আমরা রেঞ্জটা নিয়ে নিব এবং এখান থেকে কমা দেব। কমা দেওয়ার পর আমাদের যে প্রোডাক্টের যে রয়েছে একটা রেঞ্জ রয়েছে বা এই প্রোডাক্টের রেঞ্জটা আমরা ধরবো। প্রোডাক্টের রেঞ্জ ধরার পরে আমাদের কি ধরতে হবে যে এখান থেকে কোন প্রোডাক্ট, এই
প্রোডাক্টটার নামটা কি, সেটা হচ্ছে শার্ট। তো এইখান থেকে আমরা শার্টটাকে সিলেক্ট করব। তো দেখেন এইভাবে ক্রমান্বয় অনুযায়ী কিন্তু আমরা সাজালাম। এটা হচ্ছে আমাদের সাম রেঞ্জ, আর এটা হচ্ছে আমাদের মাসের রেঞ্জ। তারপর আমরা কোন মাস নিব, এখান থেকে আমরা বাছাই করে নিব এপ্রিল মাস। তো এপ্রিল মাস আমরা নেওয়ার পরে কমা দিলাম, এবং পরের হচ্ছে শার্ট। তো শার্ট রেঞ্জটা অবশ্যই আপনাকে ধরতে হবে। তো শার্ট রেঞ্জ ধরার পরে আপনি যদি এইখান থেকে আবার পুনরায় আবার আপনার প্রোডাক্টটা ধরে দিতে হবে, নির্দিষ্ট প্রোডাক্টটা ধরে দিবেন শার্ট। তো শার্টটা দেওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন, আমাদের এখানে ব্রেকেট ক্লোজ করে দিবেন। এখানে ব্রেকেট ক্লোজ করে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করেন, দেখেন খুব চমৎকারভাবে কিন্তু অ্যামাউন্টটা চলে আসলো। তো এরপরে হচ্ছে 3টা কন্ডিশন। তো আপনি এইভাবে একাধিক কন্ডিশন আপনি বাড়াতে পারেন। এই ফর্মুলার মাধ্যমে আপনি বিভিন্ন কন্ডিশনের ফলাফল আপনি খুব সহজেই নামাতে পারবেন। তো এখান থেকে আমরা আবার সাম ইফস যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশনটা নিলাম। আবার এখান থেকে আমাদের রেঞ্জটা আমরা ধরবো। রেঞ্জটা ধরার পরে আমাদের এখান থেকে মাসটা ধরবো। তো মাসটা ধরার পরে আমরা এখানে কোনটা মাস দেখছে, এপ্রিল মাস। তো এপ্রিল মাসটা সিলেক্ট করে আবার আমরা প্যান্ট। তো এখানে প্রোডাক্ট রেঞ্জটা আমরা ধরবো। প্রোডাক্ট রেঞ্জটা ধরার পরে আবার আমরা প্যান্ট ধরবো। প্যান্ট ধরার পরে আমরা কি করব, কমা দেব। কমা দেওয়ার পরে আমাদের কিন্তু ডিভিশন আসতেছে। তো ডিস্ট্রিক্ট রেঞ্জটা আমরা ধরবো। ধরার পরে আমরা এখানে সিলেক্ট রেঞ্জটা ধরে আমরা ব্রেকেট ক্লোজ করব। ব্রেকেট ক্লোজ করে আমরা যদি এখন এন্টার প্রেস করি, তাহলে দেখেন খুব চমৎকারভাবে কিন্তু আমাদের এই সাম ইফসের যে ফর্মুলার মাধ্যমে যে প্রোডাক্ট বা আমাদের যে গাণিতিক সমস্যা সমাধান, সেটা আমরা করে ফেললাম খুব অল্প সময়ের মধ্যে। তো আপনারা বন্ধুরা চাইলে এইভাবে এই চার্টটা তৈরি করে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। তো বন্ধুরা আজকে আমরা আমাদের যে দ্বিতীয় বিষয়টি রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ কাউন্ট ইফ। কাউন্ট ইফের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারি বা যে কাজগুলো করা সম্ভব সেই বিষয়গুলো আমরা এখন আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি কোম্পানির একটি চার্ট নেওয়া রয়েছে, ডেলিভারি কোম্পানির যদি আপনি এখানে একটি কাউন্ট বা হিসাব রাখতে চান বা হিসাব জানতে চান, যে হিসাবটা হচ্ছে যে আজকের দিনের মধ্যে আপনি কি ধরনের অর্ডার কাউন্ট করেছেন এক নির্দিষ্ট কোনো জেলা বা সিটিতে, এবং কতগুলো অর্ডার আপনি কমপ্লিট করেছেন আপনার নির্দিষ্ট একটি ডিস্ট্রিক্ট অথবা কোনটার মাধ্যমে, কিসের মাধ্যমে ডেলিভারি, কোন মোডের মাধ্যমে আপনি অর্ডারটি কমপ্লিট করেছেন, এবং আপনার নির্দিষ্ট কোনো টার্গেটের যে অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্টে কতগুলা অর্ডার কমপ্লিট করতে পেরেছেন, সেই বিষয়গুলোর তথ্য যদি আপনি জানতে চান খুব স্বল্প সময়ের মধ্যে, আপনার ধরেন 1000, 2000, 3000 যদি এরকম 1 লক্ষ অর্ডারও থাকে, সেই 1 লক্ষ অর্ডার থেকে আপনি কিভাবে চাইলে, দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ আমার কি রয়েছে, ডাটা রয়েছে প্রায় 1000 প্লাস। এতগুলো ডাটা থেকে আপনি কিভাবে কাউন্ট করবেন, এবং এই কাউন্টগুলো যদি আপনি না জানেন বা হিসাবটা কিভাবে বের করতে হয় সেটা যদি আপনার ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি অনেক সমস্যার সম্মুখীন পড়বেন। তো আমি শুরুতে 3টা ধাপে আপনাদের শেখানোর চেষ্টা করব। তো আমি সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অর্ডার কমপ্লিট করেছেন শুধুমাত্র ঢাকাতে কয়টা আপনি অর্ডার কমপ্লিট করেছেন, এই বিষয়টি আপনি যদি বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি কাউন্ট লিখতে হবে। কাউন্ট ইফস লেখার পরে আপনার ট্যাব বাটন প্রেস করেন। তো আমাদের কন্ডিশন লেখা শেষ বা আমাদের যে সূত্রটা সেই সূত্রটা লেখা শেষ। এখন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এই যে এটা আমাদের ঢাকা। এখান থেকে আমরা যদি টোটাল সিলেক্ট করতে যাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করলে তাহলে সর্বশেষ যে কলামটা রয়েছে প্রায় 1046টা অর্ডার আমাদের রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, কমাতে ক্লিক করব। কমাতে ক্লিক করার পরে কন্ট্রোল হোম বাটন প্রেস করলে আবার আমরা শুরুর দিকে চলে আসবো। তো এখানে একটি আমাদের এরিয়া দেখাচ্ছে, তো এটা আমরা কেটে দেওয়ার পরে আমাদের এখান থেকে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে আমাদের মূল কাঙ্ক্ষিত যে টার্গেট সেটা আমরা লিখলাম ঢাকা লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা যদি এন্টার বাটন প্রেস করি তাহলে দেখেন আমাদের খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই তথ্যটা বের করতে পারলাম। 750টা অর্ডার আমরা ঢাকাতে কমপ্লিট করতে পারছি। তো এখন যদি আমরা চাই যে আমাদের সিলেটে ট্রেনের মাধ্যমে কতগুলো অর্ডার কাউন্ট করতে পেরেছি, সেই তথ্যটা যদি আমরা জানতে চাই তাহলে কি করব, আমরা কাউন্ট ইফস দেওয়ার পরে আমরা কি করব, এটা আমাদের যে এটা আছে আমাদের সিটি রয়েছে, সিটি রেঞ্জটা আমরা ধরবো, শিফট ধরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এখানে দিব 1046। তো আমাদের এটা জানাই আছে কতগুলো আমি কাউন্ট করেছি। তো এটা আর বারবার লেখা বা বারবার সিলেকশন করার দরকার নেই, আপনারা একবার মুখস্থ করে নেবেন।
নেবেন অথবা একটু মাথায় রেখে নেবেন, তাহলে হয়ে যাবে। তো এটা আমরা কমা দিলাম। কমা দেওয়ার পর আমাদের টার্গেট কি? তো আমাদের টার্গেট হচ্ছে সিলেট। তো আমরা এখান থেকে ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা যে রয়েছে, ইনভার্টেড কমাটা আমাদের দিতে হবে। ইনভার্টেড কমা দিয়ে আমরা এখানে লিখে দিব পূর্বের মতো সিলেট। যদি আমরা লিখে দিই সিলেট, লেখা দেওয়ার পর আবার ইনভার্টেড কমা দিয়ে আমরা কি করব, এখানে কমা দিয়ে দিব। কমা দেওয়ার পর আমাদের দ্বিতীয় টার্গেটটা কি? দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের ডেলিভারি মোড। ডেলিভারি মোডটা কি? আমাদের ট্রেন। তো আমরা ট্রেনটাকে এভাবে ধরলাম। ধরার পরে আবার আমরা এখানে কোটেশন দিব। কোটেশন দেওয়ার পরে আমাদের এখানে 1046টা আমাদের অর্ডার রয়েছে। তো অর্ডার মোড এখানে ডেলিভারি তাই। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে কমা দিতে হবে। কমা দেওয়ার পরে আমাদের ইনভার্টেড কমাতে লিখতে হবে যে আমরা কি টার্গেট করছি। তো আমরা টার্গেট করছি যে আমাদের এখানে ট্রেনের যে মাধ্যমে যে অর্ডারগুলো কমপ্লিট করা হয়েছে সেই অর্ডারগুলো আমরা জানতে চাচ্ছি। তো এখানে আমাদের সমস্ত সব কিছু লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলেই কিন্তু আমরা তথ্যটা পেয়ে যাব যে আমরা এখানে 36টা সিলেটে অর্ডার কমপ্লিট করেছি মাত্র ট্রেনের মাধ্যমে। তো এখান থেকে খুব সুন্দরভাবে আমাদের টার্গেটের যে হিসাবটা সেটা আমরা পেয়ে গেলাম। এবং দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে কাউন্ট ইফ। আমরা যদি কাউন্ট ইফস লিখে আমরা ব্র্যাকেট ক্লোজ করার পর আবার যদি আমরা এখানে কি করব, আমাদের যে অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্টটা আমরা এখানে কোটেশন দিয়ে দিব। কোটেশন দেওয়ার পরে আমরা এখানে 46 দেওয়ার পরে আমরা এখানে ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে। ইনভার্টেড কমা দেওয়ার পরে এখানে একটি শর্ত রয়েছে যে দেখেন এখানে আমাদের গ্রেটার দেন 1000, গ্রেটার দেন 1000 মানে 1000-এর উপরে যেগুলো অর্ডার কমপ্লিট হয়েছে সেই অর্ডারগুলো আমি দেখতে চাই। তো এখানে আমি গ্রেটার দেন দিলাম। গ্রেটার দেন দেওয়ার পরে আমরা এখানে 1000 দিব। 1000 দেওয়ার পরে ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। তো ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টোটাল যে অ্যামাউন্টটা রয়েছে, অ্যামাউন্টের ক্ষেত্রে যে ইটা রয়েছে, ক্রাইটেরিয়াটা রয়েছে, এটা কিন্তু আমরা ধরে ফেলছি। তো ধরার পর আমাদের টার্গেটটা আমরা দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে যদি এন্টার বাটন প্রেস করি তাহলে বন্ধুরা খুব চমৎকারভাবে আমরা তথ্যটা জানতে পারবো যে আমরা প্রায় 1000 টাকার উপরে যে অর্ডার সেটা 187টা অর্ডার কমপ্লিট করেছি বা 187টা অর্ডার আমরা সম্পন্ন করতে পেরেছি। তো এখানে আমি কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে প্রায় হাজার যে ডাটা রয়েছে সেইখান থেকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে আপনার যে কাঙ্ক্ষিত তথ্য সেই তথ্য অনুযায়ী আমরা কাউন্ট করতে পারলাম বা গণনা করতে পারলাম। তো এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই চাইলে হিসাব রাখতে পারেন বা হিসাবটা বের করে নিয়ে আসতে পারেন এই সূত্রগুলোর মাধ্যমে। তো আশা করি আপনাদের এই তথ্যটি অনেক ভালো লেগেছে। ভিউয়ার্স, আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমরা অপেক্ষায় আছি সে বিষয়টা হচ্ছে আমাদের ভিলুকআপ। তো ভিলুকআপের যে কাজটি রয়েছে সেটি আমরা কিভাবে করতে পারি। যেমন ধরেন আমার এখানে একটি XYZ একটি কোম্পানি রয়েছে, এখানে প্রোডাক্ট কোড, কালার এবং প্রাইস রয়েছে। তো এখান থেকে আপনি যদি চান যে ভিন্ন ভিন্নভাবে আপনি প্রাইস এবং প্রোডাক্ট কালার এবং একটি আপনার ক্যালকুলেশন তৈরি করতে, যেটা হচ্ছে আপনার ডাইনামিকভাবে হয় এবং ম্যানুয়ালি কাজ করে, তো সেটা যদি আপনি তৈরি করতে চান তাহলে কিভাবে করবেন। যেমন ধরেন আমি যদি একটা বেসিক এক্সাম্পল, প্রথম এক্সাম্পলটা দেখাই, যেমন প্যান্ট 1। তো দেখেন এখানে 4 থেকে প্যান্ট 1 আমরা কত, এই চারটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কত রয়েছে, যে 1200 টাকা রয়েছে। তো 1200 টাকা আমরা কিন্তু চাইলে এখান থেকে সরাসরি কপি করে জাস্ট এখানে বসায় দিলেই আমাদের কিন্তু হয়ে গেল। কিন্তু আসলে এটা কিন্তু আমাদের একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিন্তু সহজে নামাতে পারলাম। কিন্তু এটা যদি হয় আপনার 1 লাখ অথবা 50,000 অথবা আপনার 2-3 লাখ প্রোডাক্ট বা 2-3 লাখ প্রোডাক্টের ভিতর থেকে আপনি যদি একটা অ্যামাউন্ট বের করতে চান যে প্যান্ট 1-এর টোটাল প্রাইসটা কত, তাহলে কিন্তু আপনি এইভাবে খুঁজে বের করা আপনার পক্ষে সম্ভব না। তো আসলে এটা সম্ভব না হওয়ারই কারণ, তো এতগুলো হিসাব আমাদের মনে রাখাও সম্ভব না, এটা ক্যালকুলেশন করতে গেলেও আমাদের ভুল হবে। তো অবশ্যই আমাদের একটি ফাংশন রয়েছে, সেই ফাংশনটি হচ্ছে ভিলুকআপ। তো ভিলুকআপের মাধ্যমে আমরা কিভাবে বের করতে পারি সে বিষয়টি আমরা এখন জানব। তো চলুন আমরা এখন ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা ভিলুকআপ, আমরা যদি একটু লিখি ভিলুকআপ, এটাকে আমরা ভিলুকআপ লেখার সাথে সাথে দেখেন আমার কিন্তু সাইন চলে আসছে। আমরা জাস্ট ট্যাব বাটন প্রেস করলে কিন্তু ভিলুকআপটা সেট হয়ে যাবে। তো সেট হয়ে যাওয়ার পরে আমাদের কি চাচ্ছি যে
প্যান্ট ওয়ানের যে মূল্যটা সেটা আমরা চাচ্ছি। তো এখানে আমরা এই ভিলুকআপ যে ভ্যালুটা সেটা আমরা সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর বলতেছে যে টেবিল এরে। টেবিল এরেটা কি, যে এটা হচ্ছে আমাদের টোটাল টেবিল এরে। আমরা চাইলে অনেকগুলো তথ্য নিতে পারি। নেওয়ার পর এটা কি করতে হবে, এটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, অ্যাবসোলিউট করে দিতে হবে। F4 কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করার সাথে সাথে বন্ধুরা দেখতে পারবেন এটা লক হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু লক হয়ে গেছে। তো টোটালি ডলার আইকন বসে এটা টোটালি লক হয়ে যাবে। তো এটা আপনার কিভাবে করা হলো এটা আমি আবার আপনাদের দেখাচ্ছি। যেমন ধরেন এটা আমি আবার এখানে নিব, আমি টোটাল টেবিলের এটা নেই, এখান থেকে আবার টেবিলের নিলাম। টেবিলের নেওয়ার পরে আমরা এখান থেকে একটু পিছন দিকে আসি, আসার পরে এখান থেকে কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করার সাথে সাথে বন্ধুরা কিন্তু আমাদের এটা লক হয়ে যাবে। তো এটা দুইটাই লক করতে হবে। তো শুরুর দিকে আপনি যদি প্রথমে F4 প্রেস করেন তাহলে দুটো একসাথে লক হয়ে যাবে, কিন্তু এখানে আমি এডিট করার কারণে আমরা দুইবার প্রেস করতে হয়েছে। তো যাই হোক, আমরা এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করব এবং কলাম ইন্ডেক্স নাম্বার মানে কি, আমি এখান থেকে কোনটার হিসাব চাচ্ছি বা কোনটা। তো আমি এখানে যেহেতু প্রাইস বের করব তাহলে অবশ্যই 1 2 3 4 ফোন নাম্বার যে কলামটি রয়েছে ফোন নাম্বার। তো আমরা ফোন নাম্বার কলাম দেওয়ার পরে এখানে আমরা 4 দিয়ে কমা দেব। কমা দেওয়ার পরে আমরা অবশ্যই এখানে ফলস যে ভ্যালুটা আছে আমরা একজিট ম্যাচ যে অপশনটা এটা আমরা করতেছি। তো এখানে ডাবল ক্লিক করে অথবা ডাবল ক্লিক করলে হবে। ডাবল ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার অ্যামাউন্টটা চলে আসছে। তো আমি এটা একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলে একটু ভালো লাগবে। তো দেখেন এখানে কিন্তু খুব চমৎকারভাবে আমরা অ্যামাউন্টটা দিতে পারলাম। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এটা একটু বড় করে দিই। তো বড় করে দেওয়ার পর আমরা যদি চাই এখানে একটু বর্ডারটাও দিয়ে দিই, বর্ডারটা মুছে গেছিলো। তো যাই হোক, এখানে বর্ডারটা দেওয়ার পরে আমাদের এখানে দেখা যাচ্ছে অ্যামাউন্টটা খুব চমৎকারভাবে চলে আসছে। কিন্তু এটা কি শুধু প্যান্ট ওয়ানের না, প্যান্ট ওয়ান না, আমরা যদি এখান থেকে দেখেন প্যান্ট টু যদি আমরা লিখি প্যান্ট টু, এটা আমরা জাস্ট একটু এডিট করে যদি আপনাদের দেখাই যে প্যান্ট টু এর মূল্যটা আমরা যদি বের করি দেখেন এডিট হচ্ছে, মানে টাকা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এটা আমরা দিলাম প্যান্ট থ্রি। আমরা শুধু প্যান্ট থ্রি, যে প্যান্ট থ্রির মানটা শুধু কি প্যান্ট থ্রি না, আমরা যদি চাই এখান থেকে জ্যাকেট যদি লিখি জ্যাকেট লিখি আমরা জ্যাকেট ওয়ান, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই প্রোডাক্টটা চলে আসবে। আপনার যেটা লেখেন ম্যানুয়ালি আপনি প্রোডাক্টটা দেখতে পারবেন। এটা হচ্ছে ভিলুকআপের একটি চমৎকার বিষয়। তো আমি এখান থেকে এটাকে কপি করব, এখান থেকে এটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট এটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এটা কিন্তু আমাদের আসলে অ্যামাউন্ট না, এটা বের করতে হবে কালার। তো কালার বের করার জন্য আমাদের কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে আমি সব কিছুই ঠিক থাকবে, জাস্ট আমি কলাম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করে দেবো। যেমন কালারটা কত নাম্বারে রয়েছে, 3 নাম্বারে রয়েছে, আমরা এখানে 3 দিব। 3 দিয়ে যদি জাস্ট আমি এখান থেকে এন্টার প্রেস করি তাহলে দেখেন এটার কালার জ্যাকেট ওয়ানের কালারটা ব্ল্যাক, জ্যাকেট ওয়ানের কালারটা কি আছে এখানে ব্ল্যাক আছে, দেখেন এটা বের করতে পারলাম। তো এটাকে আবার আমরা যদি একটু কপি করি, যেমন এখান থেকে প্রথমটার অ্যামাউন্টটা যদি আমরা একটু কপি করে এখান থেকে একটু আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশনটা যদি একটু করি, যেমন দেখেন জ্যাকেট ওয়ানের এটার ভ্যালু যদি ধরেন আমাদের কোয়ান্টিটি এটা হচ্ছে জ্যাকেট ওয়ানটা আমাদের 50 পিস বিক্রি করা হয়েছে, তাহলে আমরা কি করব, এখন এটাকে ক্যালকুলেশন করব কিভাবে। তো এখানে আমরা যদি এখানে ধরেন ইকুয়াল দিয়ে আমরা এটার অ্যামাউন্টটা নিব, মাল্টিপ্লিকেশন দেব এবং আমাদের কোয়ান্টিটিটা বসায় দেব। কোয়ান্টিটি বসায় দেওয়ার পরে জাস্ট এন্টার প্রেস করি তাহলে কিন্তু চমৎকারভাবে চলে আসলো। শুধু কি তাই, আমরা যদি এখানে জ্যাকেট টুটা দিই, জ্যাকেট টু লিখি তাহলে দেখেন এই জ্যাকেট টু এর প্রাইসটা চলে আসলো। ঠিক আছে, আমরা যদি জ্যাকেট থ্রি লিখি, জ্যাকেট যদি এখানে 3 থেকে থাকে তাহলে জ্যাকেট 3 আছে, তো জ্যাকেট 3 লিখে যদি আমরা করি দেখেন অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে। তো আমরা কিন্তু ডাইনামিকভাবে আমাদের যে ভিলুকআপের মাধ্যমে কিন্তু আমরা চমৎকারভাবে কিন্তু অ্যামাউন্টগুলা পরিবর্তন করতে পারলাম এবং চেঞ্জ করতে পারলাম। তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিলুকআপের যে কাজগুলো সেই কাজগুলো অবশ্যই আপনারা এটা প্র্যাকটিস না করলে কিন্তু পারবেন না, অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের করার মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই এই এক্সেলে দক্ষ হতে পারবেন। তো বন্ধুরা আমাদের ভিলুকআপের প্রথম একটি বিষয় আমরা জানতে পারলাম। তো ভিলুকআপের আরেকটি হচ্ছে আমাদের দুইটি
পদ্ধতিতে আমাদের কাজ হয়ে থাকে, একটা হচ্ছে এক্সিট ম্যাথস আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ম্যাথস। তো দুই পদ্ধতিতে কিন্তু আমাদের গাণিতিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যে আমাদের প্রথম পর্বে যে বিষয়টি আমরা জানলাম সেটা হচ্ছে এক্সিট যে ম্যাথস সেই বিষয়টি নিয়ে। এখন আমরা যে জানবো সেটা হচ্ছে অ্যাপ্রক্স ম্যাক্স। তো অ্যাপ্রক্স ম্যাক্সের যে কাজটা সেটা কিভাবে হয়ে থাকে, যেমন ধরেন আমাদের এখানে কিছু সেলস ম্যানেজার রয়েছে। সেলস ম্যানেজাররা তারা নির্দিষ্ট একটি অ্যামাউন্ট একটি মাসে আয় করেছে এবং তাদেরকে বলা আছে যে দুটি অ্যামাউন্টের ক্ষেত্রে যেমন এই 25,000 থেকে 50,000 মধ্যবর্তী তুমি যদি একটা অ্যামাউন্ট আয় করো তাহলে তুমি 3% পাবা, এবং 50 থেকে 75,000-এর মধ্যে যদি পাও 4% পাবা। এভাবে একটা ডিফারেন্ট ওয়েতে আমাদের পার্সেন্টেজ দেওয়া রয়েছে এবং টার্গেট, এটাকে বলা হয়ে থাকে সেলস টার্গেট। তো এই টার্গেট অনুযায়ী যদি আমরা কমিশনটা তাদেরকে দিতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি জটিল সমস্যার সম্মুখীন হতে হবে। এই সমস্যার সমাধানের জন্য আমাদের একটি ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে ভি লুকআপ। তো আমরা এখান থেকে ভি লুকআপটা ইউজ করব। ভি লুকআপটা ইউজ করার পর আমাদের এখানে যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশনটা আমরা ধরবো, এবং টেবিলের যে অপশনটি সেটা আমাদের এই টেবিল অপশনটা আমাদের ধরতে হবে। ধরার পর আমরা কিবোর্ড থেকে আমরা F4 বাটন প্রেস করব। করার পর আমরা কমা দিব। কমা দেওয়ার পরে আমাদের কি করতে হবে, কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বারটা কি, এটা 2 নাম্বার। তো অবশ্যই এখানে সেলস এবং রিভিউ বা কমিশনটা আমরা দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমরা কিন্তু গত পর্বে জানছিলাম যে এক্সিট ম্যাথস, এবং এখন আমরা জানবো অ্যাপ্রোফিক্স ম্যাথ যে অপশনটা আছে অ্যাপ্রোজি ম্যাথস। তো এই অপশনটা জানবো আমরা। প্রথম অপশনটা যেটা রয়েছে এটা আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করার পর সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আমাদের ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে আমরা যদি কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করি তাহলে দেখেন সে 1,10,000 টাকা ইনকাম করেছে, এবং 1 লক্ষ থেকে 1,25,000 মধ্যে কারা 6%। দেখেন এই 6% কিন্তু সে পেয়েছে। তো অবশ্যই এখন যদি আমি ডাবল প্রেস করি তাহলে তাদের সমস্ত ভ্যালুগুলো চলে আসবে। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিলুকাপের যে সমস্ত বিষয়গুলো রয়েছে আমাদের দুইটি পদ্ধতি আমি আপনাদের শেখানোর চেষ্টা করলাম। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমাদের এই এক্সেল সিরিজের যে টিউটোরিয়াল পর্ব, সেই টিউটোরিয়াল পর্বে আমি আজকের শেষ পর্বে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমাদের এই বিষয়গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং নিজে শিখুন, অপর ভাইকে শিখতে সহায়তা করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিত্য নতুন সকল ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আমার যে টিউটোরিয়াল পর্বগুলো রয়েছে সেই টিউটোরিয়াল পর্বগুলো অবশ্যই আপনারা উপভোগ করবেন, এবং যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, তো আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্বে আরও ভিন্ন কিছু নিয়ে আসবো। সেই প্রত্যাশায় আজকের টিউটোরিয়াল পর্বটি আমি সমাপ্তি করছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।